হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলিশিয়াস। আজকে আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু বুঝতেই পাচ্ছেন এইটা কলকাতার কাছে না। আমরা একটা উইকেন্ড স্পেন্ড করতে ব্যাঙ্গালোর যাচ্ছি, আর আমাদের সাথে আছে আমার মা, বাবা আর বোন। ফ্রাইডে সকলেরই অফিসের পরে আমরা একটা লেট নাইট ফ্লাইট নিয়েছিলাম টু ব্যাঙ্গালোর। মজার ব্যাপার এটাই, ব্যাঙ্গালোরে কাজ আমার বোনের ছিল। তাকে অ্যাকম্প্যানি করার জন্য প্রথমে মা, তারপরে বাবা, তারপরে আমরা দুজন যোগ হয়ে গেলাম। কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জের কিছু মুহূর্ত দেখে নিই। হ্যালো বুলান। আমাদের পরিবারের সকলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল নিয়ে খুবই উত্তেজিত। এবার বল আমার ভিডিওগ্রাফিটা কত ইমপ্রুভ করেছে। তোর ভিডিওগ্রাফিটা প্রথম ভিডিও থেকে অনেক ইমপ্রুভ করেছে। বল না। বল কোথায় যাচ্ছিস? ব্যাঙ্গালোর। কি করতে যাচ্ছিস? ক্লাস করতে কেন যাবি তুই? Why are you giving one word answers? একটা 10 মার্কসের আনসারটা দে। Why are you so cautious বাবা? ঠিক আছে। প্রিয়ম এখন কি বার করছে হঠাৎ করে? খেতে পারবে না। দেখ প্রিয়মকে। ব্যাঙ্গালোরে আমরা দীর্ঘ দিন ধরে অফিস করেছি। এখন প্যান্ডেমিকের জন্য আমরা কলকাতায় কিছু দিনের জন্য আছি, তাই ব্যাঙ্গালোর যাওয়ার এই সুযোগটা আমরা কিছুতেই ছাড়তে পারলাম না। অল্প সময়ের জন্য হলেও আমাদের চেনা জায়গাটাতে যেতে আমাদের খুব ইচ্ছে করলো। এই ব্যাঙ্গালোর ট্রিপে যতক্ষণ আমার বোন নিজের কাজ সারবে, ততক্ষণ আমরা চারজনে ঘুরে বেড়াবো। ব্যাঙ্গালোরে কিছু সাইট সিইং করবো, কোনো ভালো রেস্টুরেন্টে খাবো, বন্ধুদের সাথে দেখা করব, আমার মামার বাড়িতে যাব। এই সব প্ল্যান নিয়েই আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। এই যাত্রার জন্য আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে একটা জুম কার বুক করেছিলাম। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। প্রায় 2টোর সময় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বেশ ফাঁকা, আর আশা করছি রাস্তাঘাটও ভালোই ফাঁকা থাকবে। বেশি সময় লাগবে না আমাদের হোটেল পৌঁছাতে। হোটেলটা নিয়েছিলাম হোয়াইটফিল্ড এরিয়াতে। সেইখানে যাওয়ার একটা শর্টকাট গুগল আমাদের দেখালো। মাঝে এক ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলল। বেশ ভয় লাগছিল, কিন্তু খুব এক্সাইটিংও লাগছিল। অবশেষে রাত 3টের সময় আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল হলিডে ইন এক্সপ্রেস হোয়াইটফিল্ডে। হোটেলটা একটা বিজনেস হোটেল। অনেক অফিসেসের মাঝখানে এই হোটেলটি অবস্থিত। এই রুমের সঙ্গে এরকমভাবে বাইরে ওয়াশ বেসিন আর আলাদা চান করার আর টয়লেটের জায়গা দেখে আমাদের ইউএসএ আর ইউরোপের অনেক বিজনেস হোটেলের কথা মনে পড়ে গেল। পরদিন সকালে একটু ভালো করে রিল্যাক্স করে আমরা প্রথমেই বেরোলাম একটা ভালো রকম লাঞ্চ সারতে। এই হোয়াইটফিল্ডের আইটিপিএল জায়গাটা দিয়ে আমি কত দিন অফিস গেছি, কিন্তু কোনো দিন এই জায়গাটা এরকম ফাঁকা পাইনি। বাঁদিকে যেটা দেখছেন সেটা সত্যসাই হসপিটাল। এখানেই বোন একটা কনফারেন্সে এসেছিল। ব্যাঙ্গালোরের ভয়াবহ ট্রাফিক আজকে না থাকলেও ট্রাফিক কিছু কম ছিল না। ব্যাঙ্গালোরের ওয়েদারের সুনাম আছে, কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সময়টা ব্যাঙ্গালোরে কিন্তু অ্যাকচুয়ালি সামার্স। সকালবেলা খটখটে রৌদ্র, আর রাত্রির বেলা ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয়। গল্প করতে করতেই চলে এলাম আমাদের ফার্স্ট স্টপ, যেটা ফিশারম্যানস ওয়ার্ফ, ব্যাঙ্গালোর। এইটা সারজাপুর এরিয়াতে অবস্থিত। হোটেলটা সি ফুডের জন্য ফেমাস। এটার একটা ব্রাঞ্চ গোয়াতে আর মুম্বাইতেও আছে। যতদিন ব্যাঙ্গালোরে থাকতাম এই জায়গাটাতে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। আজকে সুযোগ পেয়ে সেটা ছাড়লাম না। এখানে ফ্রেশ মাছ আপনারা সিলেক্ট করতে পারেন, অ্যান্ড উইথ দ্য চয়েস অফ গ্রেভি ওরা আপনাকে বানিয়ে দেবে। পুরো রেস্টুরেন্টেই
একটা গোয়ার অ্যাম্বিয়েন্স আছে, আপনার মনে হবে ঠিক গোয়া পৌঁছে গেছি। আমরা যতক্ষণ একটা পছন্দসই সিট জোগাড় করছি, আপনারা বাকি রেস্টুরেন্টটা ঘুরে আসুন। চলুন দেখা যাক আজকে ওরা কি কি মাছ ডিসপ্লেতে রেখেছে। এটা যেমন ওয়াইল্ড লবস্টার্স, গায়ের মধ্যে ডিজাইনগুলো দেখুন। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, দূরে কিং প্রনস অ্যান্ড ক্র্যাবস। है ना, इससे जो कि रिमूव हो जाएगा। उसके बाद इसमें मीट रहेगा, अंदर मीट रहेगा। ठीक है, इससे बड़ा कुछ है क्या? This is a different one, no? ফাইনালি পছন্দসই খাবারগুলো এসে গেছে। তার মধ্যে ছিল গোয়ান প্রন কারি, রাইস, এই আমাদের ক্র্যাব, যেটা আমরা গোয়ান রিচার্ডো মশালা দিয়ে সিলেক্ট করেছিলাম। আর তার সাথে দিয়েছে ম্যাঙ্গালোর বানস আর কিছু পট্যাটো ভেজেস অ্যাজ স্যালাড। আর ফাইনালি আমাদের রাভা ফ্রাইড পমফ্রেট, তার সাথেও লেবু, পট্যাটো ভেজেস আর স্যালাড দিয়েছে। গোয়ান ফিশ কারির সাথে দিয়েছিল শুকনো চিংড়ি মাছ আর নারকেল কোড়া, এটা খেতে অসাধারণ ছিল। এই ক্র্যাবের সাথে আমাদের কিছু যন্ত্রপাতিও দিয়েছিল, ক্র্যাবটাকে কিভাবে ভাঙতে হবে আর তার থেকে ভেতরে মিটটা কিভাবে স্কুপ করে খেতে হবে। এই ডিলিশিয়াস লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়লাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনের দিকে। সেটার জন্য আমাদের ওল্ড ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে। চলুন ঘুরে আসি। লালবাগ বোটানিক্যাল গার্ডেন ব্যাঙ্গালোরের এক অন্যতম অ্যাট্রাকশন, অ্যান্ড দিস স্প্রলিং গার্ডেন ইজ সিচুয়েটেড ইন আ 240 acres piece of land in the heart of the city. এই লালবাগের মধ্যে ইন্ডিয়াস লার্জেস্ট কালেকশন অফ ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল প্লান্টস দেখতে পাবেন, আর কিছু গাছ তো প্রায় সেভারাল সেঞ্চুরিজ পুরনো। গেট 4 দিয়ে ঢুকতেই একটা ওয়াচ টাওয়ার পড়বে, সেখানেই এখন আমরা উঠছি। এই ওয়াচ টাওয়ার যে পাথরের স্ট্রাকচারের ওপর তৈরি, সেটা প্রায় 3000 মিলিয়ন ইয়ার পুরনো, and it is a national geological monument which is built by Kempe Gowda, the founder of Bangalore. এই বোটানিক্যাল গার্ডেন সকাল 6টা থেকে খুলে যায় আর সন্ধেবেলা 7টা অবধি খোলা থাকে।
এই বাগানে চলতে চলতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। পিজন্স, টিয়া পাখি আর কাঠবেড়ালি সবাই একই জায়গায় চাল খাচ্ছে। আমরা প্রায় বিকেলবেলা এসেছিলাম এখানে। এই সময়টা বা একেবারে ভোরের সময়টাই আইডিয়াল টাইম এই লালবাগ ভিজিট করার জন্য। এখন পড়ন্ত রোদে ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালো করে ঘুরতে পারবেন। This is an ideal place to spend some time with your family and loved ones. উইকেন্ডে বিকেলবেলা আপনি পরিবারের সাথে এসে এখানে অনেকটা সময় কাটাতে পারবেন। এখানে আমরা দেখলাম মাঠে প্রচুর লোকেরা পিকনিক করছে, বল নিয়ে খেলা করছে, কেউ শুয়ে আছে, কেউ ওয়াকিং করছে, জগিং করছে। আপনি যদি গাছপালা ভালোবাসেন তাহলে তো কোনো কথাই নয়। এই ব্যাঙ্গালোরের heavily construction oriented জায়গায় লালবাগ বোটানিক্যাল গার্ডেন is a blessing. ঘুরতে ঘুরতে এসে গেছি স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফসের এক্সিবিট ওলা ফ্লোরাল ক্লক। ফ্লোরাল ক্লককে ক্রস করে এগোতেই চোখে পড়ে
চামারাজেন্দ্র বুদিয়ারের একটা ব্ল্যাক স্ট্যাচু। ক্যামেরন গেট দিয়ে ঢুকলে এই স্ট্যাচুটা প্রথমে পড়ে। উনি ছিলেন দ্য মহারাজা অফ দ্য কিংডম অফ মাইসোর, আর ওনার এই মূর্তিটা শিফট করা হয়েছে ফ্রম মাইসোর টু ব্যাঙ্গালোর ইন 1908। আর একটু ঘুরতে ঘুরতেই এসে হাজির হলাম আমরা ব্যান্ড স্ট্যান্ডে। এখানে অনেক রকম কালচারাল প্রোগ্রামস হোস্ট করা হয়। অবশেষে চোখে পড়ল লালবাগের প্রাইমারি অ্যাট্রাকশন, which is the লালবাগ গ্লাস হাউস। এই গ্লাস হাউসটা is a giant palace-like glass and iron structure which is inspired by the Crystal Palace in London's Hyde Park. এই গ্লাস হাউসটা was built in 1989 and it is used to host several events all throughout the year. লালবাগে খুব সুন্দর ফ্লাওয়ার শো হয় ডিউরিং রিপাবলিক ডে অ্যান্ড ডিউরিং ইন্ডিপেন্ডেন্স ডে। সামার্সে ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট ফেস্টিভ্যালসও এইখানেই হোস্ট করা হয়। এক্সিটের দিকে যেতে যেতে চোখে পড়ল এরকম গাছের গুঁড়িতে খোদাই করা খুব সুন্দর সুন্দর স্কাল্পচার্স।
ব্যাঙ্গালোরে আরও ঘোরার প্ল্যান ছিল আমাদের। যাওয়ার ইচ্ছে ছিল ব্যাঙ্গালোর প্যালেস, ব্যাঙ্গালোর ফোর্ট, একটা লেকে, কিন্তু এত বড় বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে ঘুরতে আর সময় হলো না, আর হেঁটেও আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। সন্ধ্যের দিকে আমাদের প্ল্যান ছিল আমার কলেজের বন্ধুর সাথে দেখা করার। এতদিন পরে দেখা করে এত গল্প করতে করতে সেই ডিনারের আর কোনো ভিডিও নেই, তবে ছবি আছে যেটা আমি একটু পরে দেব। এই ব্যাঙ্গালোর ভ্রমণ দুটো পার্টে আসবে। এটা ছিল পার্ট 1। এই ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন।